বালি পাথর থেকে শুরু করে কয়লাতে কাটমানির কথা অনেক আগেই উঠেছে। এবার স্কুল ছাত্রছাত্রীদের পোশাক তৈরিতে কাটমানি খাওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্রছাত্রীদের অভিভাবকদের এ ব্যাপারে বোকা বানানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরিতে কাটমানি খাওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিরোধী দলনেতা বলেছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক সরবরাহ করতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছাত্রছাত্রীদের পোশাকের মাপ নেবেন। তবে তিনি কটাক্ষ করে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত প্রহসনমূলক এবং তাদের অভিভাবকদের বোকা বানানোর পক্ষে যথেষ্ট। কেননা কাটমানির বিনিময়ে নিম্নমানের পোশাক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে স্কুলের পোশাক তৈরির ব্যাপারে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সতর্ক করে বিরোধী দলনেতা বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গত বছরের টাকাটাই পায়নি, আর পোশাক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে। এবার যদি তারা মাপ নেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজের পোশাক ছাত্রছাত্রীদের ফিট করবে না, আর যার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরই স্থানীয়ভাবে অভিযুক্ত করা হবে। সেই কারণে বিরোধী দলনেতা স্বনির্ভর গোষ্ঠীর বোনেদের কাছে অনুরোধ করে বলেছেন, এই ধরনের সরকারি আদেশ পালন করার আগে তারা যেন বিচক্ষণতার প্রয়োগ করেন। রাজ্যের প্রকল্পেই নয়, এর আগে কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত নভেম্বরে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ফেরুল কিনতে কাটমানি খাওয়ার অভিযোগ করেছিলেন তিনি। বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, 213 টাকার ফেরুল 570 টাকায় বিক্রি করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র শান্তানু সেন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হয়েছিলেন। টাকা নিয়ে ধরা পড়ার ভয়ে বিজেপিতে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তার রাজনৈতিক দৈন্যতা প্রকাশ হয়ে পড়েছে। বুথ পর্যায়ের কোনো কর্মী এ ধরনের রাজনৈতিক দৈন্যতার পরিচয় দেয় না বলে মন্তব্য করেছেন শান্তানু সেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী এ ধরনের যতগুলি টুইট করেছেন, তাতে 100% ফেল করেছেন বলে কটাক্ষ তৃণমূলের অন্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।